হ্যালো বন্ধুরা, পুরী ব্লগের পার্ট 3 নিয়ে চলে আসলাম। আগের দিনে হোটেল ছাড়ার আগে আমরা সকালবেলায় এসে সমুদ্র এনজয় করলাম, সানরাইজ দেখলাম। এখানে আমি, আমার মেয়ে, হাজব্যান্ড এসেছি, আর আমার ভাইরা কেউ আসেনি, ওরা এখন শুয়ে আছে। হোটেল ছাড়ার আগে কিছুক্ষণ এখানে থাকবো, সমুদ্র এনজয় করব, ছোট ছোট ব্লগ বানাবো। ছোট ছোট ব্লগ বানাতে বানাতে আমরা তো পুরো ভিজেই গেলাম। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছে, সমুদ্র এনজয় নিচ্ছে, আর আমাকে বলছে, মা এখনই কি স্নান করতে নামবো? আমি বললাম, না এখন নাবিস না, এখন ভিজে যাবি। দেখো এদিকে আমার হাজব্যান্ড বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের মতন বালি গেটে শিব ঠাকুর বানাচ্ছে কত খাটনি করে। এই দেখো সানরাইজ সবে উঠছে, ওয়েদারটাও খুব ভালো। দেখো বন্ধুরা, ছোটো ছোটো ব্লগ বানাতে গিয়ে, ভিডিও করতে গিয়ে পুরো তো ভিজেই গেছি। মনে হচ্ছে ভিজে যখন গেছি একটু স্নান করে নিলে ভালোই হয়, পুরোটাই ভিজে গেছি। আমাদের সকাল 7টায় হোটেল ছাড়ার টাইম, তার আগে কিছুক্ষণ এখানে থাকবো, কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে হোটেলের দিকে যাব। ভাই মারা সব উঠলে ওদের নিয়ে খাওয়া দাওয়া করে নতুন হোটেল খুঁজতে বেরোবো। এবারে তো সমুদ্রের মাছ ধরাটাও দেখতে পেলাম না, কিছুই দেখতে পাইনি। আগের মতন মাছ ধরাটা দেখাই যায় না। দেখো আমার মেয়ের অবস্থা, কী যে করছে জলে আমি কিছুই জানি না। হোটেলে ফেরত এসে সবাই মিলে জুপিটার হোটেলের পাশে খাওয়া দাওয়া করলাম। ওখানে সব রকম খাবার দাবার পাওয়া যায়, পুরি, সবজি, ইডলি, দই বড়া, চা। ব্রেকফাস্ট সেরে সবাই মিলে যাচ্ছি নতুন হোটেল খুঁজতে, দেখি হোটেল কোথায় পাওয়া যায়। বন্ধুরা, এইখানের ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়েছি, হোটেলটা অনেকটা দূরে যেতে হবে বলে, যাতে তোমাদের হোটেলটা গিয়ে একটু তাড়াতাড়ি দেখাতে পারি। বন্ধুরা, যতটা পাচ্ছি ভালো করে তোমাদের গুছিয়ে দেখাচ্ছি, চেষ্টা করব আরও ভালোভাবে দেখানো। তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। আমি নতুন ব্লগার, তোমাদের আশীর্বাদে তোমরা যত আমাকে সাপোর্ট করবে তত আমি সুন্দরভাবে ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার মনে আরও সাহস বাড়বে। চলে এলাম স্বস্তিকা হোটেল। দেখো এটা হচ্ছে আমার মা আর দিদির রুম, ওরা নিচের ফ্ল্যাটেই থাকবে, ওদের ওপরে সিঁড়ি উঠতে কষ্ট হয় বলে। এই যে আমার মেয়ে, ভাইপো, এই যে আমার বড় দিদি, মা, ভাইয়ের বউ পুটুলি শুয়ে আছে, হাই করছে। এই যে আমার ভাইয়ের মেয়েকে রাখা যাচ্ছে না, ও এখন সমুদ্র দেখেছে, স্নান করতে যাবে, আর খুব মা ভক্ত, মা মা করে একদম অস্থির। এই যে মা ওকে ভোলাচ্ছে। এই যে আমাদের ওপর 3তলায় রুম। বন্ধুরা তোমরাই দেখো, আগের রুমের থেকেও কত সুন্দর। আগের রুমটা বেকার, 4,000 টাকা নিয়েছে একদিনের জন্য, আর এই রুমটা তোমরা দেখো, এটা আমার হাজব্যান্ডের চেনাশোনা ছিল বলে 2200 টাকা করে পড়েছে। এইটা আগের রুমের পাশের হোটেলই স্বস্তিকা। তোমরাই দেখো কত সুন্দর সাজানো গোছানো, পুরো সারা ঘরটা লাইটিং দিয়ে করানো। দেখো একটা ইলেকট্রিক কেটলি আমাদের দিয়েছে, একটা জগ, 3টে কাচের গ্লাস, স্মোকিং করার জন্য ট্রে, 2টো ড্রয়ার, আলমারির সাথে আয়না লাগানো। এই রুমটার দাম বলেছিল 3,500 থেকে 4,000। আমার হাজব্যান্ডের চেনাশোনা বলে সেই রুমটার দাম হয়েছে 2200 টাকা, তাও আবার বাচ্চা নিয়ে। দেখো বন্ধুরা কি সুন্দর সাজানো গোছানো। তোমরা যদি আসো
খুব সুন্দর রুম, একদম রাস্তার উপরে, ব্রিজের সামনে। হোটেল স্বস্তিকা, নামও সুন্দর, হোটেলও সুন্দর, ব্যবহারও তাদের প্রচণ্ড সুন্দর। দেখো জানলার পাশ দিয়ে সমুদ্রও একটু দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। দেখো আমাদের ভাইদের রুম থেকে তো আরো ভালো দেখা যাবে। এবার আসছি ওয়াশরুমে। ওয়াশরুমটাও তোমরা দেখো। ঢুকে সবার প্রথমে তোমাদের টয়লেট দেখাচ্ছি, কিছু মনে করো না। ছোট্ট একটা পাখা, গিজারের ব্যবস্থা করা আছে, সাবান রাখার ট্রে, একটা বেসিন, সুন্দর জল পড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন। টাওয়াল রাখার হ্যাঙ্গার, সুন্দর একটা আয়না, শাওয়ার, সুন্দর বেড, পাখা। বন্ধুরা তোমাদের আবার একবার ঘুরে দেখাচ্ছি, তোমরা শুধু দেখো আর আমাকে সাপোর্ট করো, মনে সাহস জাগিও, যাতে আমি আরও ভয়টা কাটিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদ সাপোর্ট থাকলে আমি কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এই দেখো আলমারির ভেতরটাও আমি তোমাদের খুলে দেখাচ্ছি, কত বড় আলমারি, পরিষ্কার পরিচ্ছন্ন। সেই হিসেবে আমরাও ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি। এইটা হচ্ছে আমার ভাইয়ের রুম, সেম একই জিনিস আছে। দেখো তোমরা, ইলেকট্রিক কেটলি, গ্লাস, ট্রে, জগ। এই যে আমার মেয়ে, আমার হাজবেন্ড শুয়ে আছে, আমার ভাই বলছে আমার ফটো তুলিস না। ওপরে ডেকোরেশনটা দেখো কত সুন্দর। এসিও আছে, আমাদের ঘরেও এসি, আমার মায়ের ঘরেও এসি, ভাইয়ের ঘরেও এসি। দেখো কত সুন্দর। আমার তো মনে হচ্ছে আগে আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে কেউই যায় না, হোটেলটা ঠিকঠাক ভালো না। এই যে আমার পুটুলি, এই যে আমার ভাইপো। এই যে আমার মেয়ে নিচে যাচ্ছে মাসিমণি দিদাকে ডাকতে, সমুদ্রে যাবে বলে। চলে এলাম সমুদ্রে এনজয় করতে। শুরু থেকেই আমার মা বড়দি নাবিনি, ওরা বলেছে লাস্টের দিন নামবে। এই যে আমার হাজব্যান্ড। আমি এত ভিডিও করছি, আমি নিজেকে নিজে ফটো তুলতেই পারছি না, ঢেউতে শুধু আমাকে সরিয়েই দিচ্ছে। দুবার তো আমি ঢেউয়ের মধ্যে পড়েই গেছি, গোপাল স্নান করানো দেখতে গিয়ে 4 পাল্টি করে দিয়েছে আমাকে। সবাই আমার পড়ে যাওয়া দেখে হাসছে, সব আমাদের নিজেদের লোকেরাই। দেখো ঢেউয়ের অবস্থা। এই যে আমার মেয়ে, এই যে আমার ভাই, এই যে ভাইয়ের বউ একটু গেছে সাহস করে, কিন্তু ওদিক দিয়ে ওর মেয়ে চেল্লাচ্ছে স্নান করার জন্য। ওর মেয়ে নামবেই, যেমন ভাইপোটা শুনছে না। বন্ধুরা এতক্ষণে আমি ফ্রিভাবে নামতে পেরেছি, বেশি দূর যাইনি, কিন্তু আমার হাজব্যান্ড ডাকছে আসো আসো করে, কিন্তু আমার মেয়েকেও তো সামলাতে হবে।
আর তো একটাই ইচ্ছা, আনন্দ করে সবাই ঘুরতে গেছি, আনন্দ করেই সবাই ঘুরে বাড়ি আসবো। ভাইয়ের বউকে একটুখানি জন্য ফোনটা দিয়ে আমি স্নান করতে নেমেছি। দূরের থেকে আমার ভাই বউ বলছে হাই করতে। দেখো বন্ধুরা, দেখো কিভাবে সব উল্টো পাল্টা পাল্টি খাচ্ছে। দেখো, বেখেয়াল হলেই, অন্য মনস্ক হলেই উল্টে ফেলে দেবে তোমাকে। একটু এনজয় করে চলে আসলাম চা খেতে। আরো সবাই চা খাচ্ছে বসে, আমাদেরও ইচ্ছা জাগলো একটু চা খেয়ে আসি। ব্রিজের পাশে দেখো হাওয়াই মিঠাই। বন্ধুরা, আজকে এই ভিডিওগুলোই দেখাবো। পার্ট 4-এ তোমাদের ব্রিজের আশেপাশের সিনগুলো দেখাবো। আর বিচ মার্কেট, যদি কেউ উট ঘোড়া চড়তে চাও, ব্রিজের আশেপাশেই সব থাকবে। বড়দের 100 টাকা রেট, ছোটদের 50 টাকা রেট। 200 মিটার করে ঘোরাবে। কেউ কেউ আবার মিথ্যে কথা বলে 100 মিটার করে ঘোরায়, একই পয়সা নেবে। তোমরা জেনে শুনে উঠে বা ঘোড়ায় উঠবে। এই দেখো ঘোড়া, মদনমোহন বৃষ্টি। বন্ধুরা, ভিডিওটা কেমন হচ্ছে তোমরাই জানাবে। একটু আমার মনে সাহস জাগিও, এটাই আমি চাই। আমার ভয়টা আস্তে আস্তে কেটে যায়। বা যদি কেউ পুরী আসতে চাও, হোটেলের ফোন নাম্বারটা চাইবে, কমেন্টে আমি তোমাদের দিয়ে দেবো। একটু মনটা তো খারাপ হচ্ছে, আমার বড় মেয়েটা আসতে পারিনি। ওর টিকিট কাটাও হয়েছিল, টিকিট ক্যান্সেল করা হয়েছে পরে। ও বাইরে পড়তে গেছে, ছুটি দেয়নি ওকে। এবার আমরা যাব হোটেলের দিকে। স্নান হয়ে গেছে, হোটেলে গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে যাব এবার খাওয়া দাওয়া করতে। দেখি আজকে খাওয়া দাওয়ার কি করা যায়। ফ্রেশ হয়ে চলে আসলাম দাদা বৌদি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এই দেখো সবাই আমরা বসে আছি একসাথে, 8 জন। এই যে আমার হাজবেন্ড ছবি তুলছে, গ্রুপ ফটো। এই যে আমাকে তো সব ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না, অনেকটা চেষ্টা করে নিজেই আমার ভিডিও তোমাদের সামনে আনছি। যে মেয়ে পাশে বসে আছে, ছোট মেয়ে। কখন খাবার দেবে ইন্তজার করছে। আজকে খাবার পরিবেশন করতে প্রচণ্ড লেট করে দিচ্ছে এরা। অবশেষে খাবার এসে পৌঁছালো। আমরা খাবারে নিয়েছি চিকেনের সাথে আছে পোস্ত বড়া, শুক্তো, ডাল, একটা সবজি, সবার শেষে একটা মিষ্টি, চাটনি, পাঁপড়। এই যে হাজবেন্ড শুরু করে দিয়েছে বেগুন ভাজা। এই যে মেয়ে খাচ্ছে। আরও ফুল ফ্যামিলি ওই যে খাওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা থাক। ভালো থেকো, সুস্থ থেকো। আর আসবো বিচ মার্কেট নিয়ে পুরী আর সাইট সিন নাম্বার 4 ব্লক নিয়ে। টাটা, বাই বাই।